মানে 5 মিনিট। ওটাই মেয়েদের সামলাতে 10 মাস 10 দিন লেগে যায়। একদম বাম্পার মানে। रुको जरा। সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? অস্থি বাংলা নতুন সিরিজে আপনাকে প্রত্যেককে স্বাগতম। আজকে ভিডিও থাকছে অস্থির সব কর্মকাণ্ড, যে কর্মকাণ্ড কাণ্ডগুলো দেখলে আপনিও হাসতে হাসতে পারতেন। তাই দেরি না করে চলমান ভিডিও শুরু করে। ভাইরে, গার্লফ্রেন্ড যখন জিজ্ঞেস করে যে তুমি দুধ না খায় মদ করে খাও, তখন আমার বড় ভাইয়া বলে কি, আচ্ছা মদের মধ্যে তো এত ক্ষতি, তাও তুমি মদ খাও, দুধ খাও না কেন? তুমি তো দাও না যে খাবো। আরে বোকাচোদা। ওকে ভাইরে, রাস্তাঘাটে গর্ত দেখতে পেয়ে এই বান্ধবী আমাদেরকে জিজ্ঞেস করে। তবে বান্ধবীর অবস্থা কি হয় দেখুন আপনারাই। আচ্ছা শোনা, এই গর্তটা তো ছোট ছিল, কিন্তু বড় হলো কি করে? আরে পাগলি, এটাও বোঝে না। একটা গর্তে যদি সাপ ঢোকে বেরোয় তাহলে গর্ত তো বড় হবেই। আমার ভাই যখন দুধ বিক্রি করে, তবে গার্লফ্রেন্ডের ভরসা হারিয়ে ফেলছে। ভালো লাগে না, বুঝছিস না আমি তোকে বিয়ে করতে পারবো কেন না। পারবি না বল? কেন? কারণ তুই দুধওয়ালা। কি হয়েছে দুধওয়ালা? ওটাই তো ভয় লাগে, তুই আমারটাও বিক্রি করে দিস। মানে দূর বাবা। বন্ধুর যখন একটা গার্লফ্রেন্ড ভালো লাগে না, তখন গার্লফ্রেন্ড কি না বলে। জান, আমি তোমাকে খুব ভালো পাই। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, জানও দিতে পারবো। জান দিব? কদিন থেকে যেটা দিবেন এগোচ্ছে ওটা দিতেছে না, জান দেব। ভাই রে, আমাদের তো গার্লফ্রেন্ড নেই, তবে আমার এক বন্ধু কি করে, তার অবস্থাটাই দেখুন একবার। ছাত্র যখন ম্যাডামের চেয়ে একটু অ্যাডভান্স হয়ে যায়, আর ছাত্র তো ভুলে গিয়েছে, আর সে মনে করতেছে এটা আমার গার্লফ্রেন্ড। रुको जरा, सबर करो। ভাইরে ভাই, এই বাস্তব শহরে টাকার দুনিয়ায় টাকা থাকলে সবই সম্ভব, টাকা না থাকলে অসম্ভব। আমার বন্ধুর গার্লফ্রেন্ড রাজি ছিল না, তবে টাকা দেখালে সে রাজি হয়ে যায়। আমি আর তুই তো বেস্ট ফ্রেন্ড বল। তো আমরা যদি কিছু করি তোর বয়ফ্রেন্ড জানতেও তো পারবে না বল। না রে, আমি ওর জন্য খুব লয়াল, আমি এসব কিছু করবো না। আর এই জায়গাটা আমার চেনার, এই জায়গায় কোনো লোক আসে না, চল। আচ্ছা ঠিক আছে। ওকে তবে রাস্তাঘাটে সুন্দরী মেয়ে দেখতে পারলে কার না পছন্দ হয়, তবে প্রপোজ করতে গেলে ভাইয়ের রিয়াকশনটা দেখুন। তোমাকে একটা কথা বলার ছিল। আমি তোমাকে যেদিনকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি শুধু তোমার কথাই ভেবে যাচ্ছি, তোমাকে ছাড়া আর অন্য কোনো দিকে আমি তাকাতেও পাচ্ছি না। তোমাকে মনে হয় আমি খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার বন্ধু তার গার্লফ্রেন্ডকে কিছু না কিনে দিতে পারলে বন্ধুর গার্লফ্রেন্ড রাগের মাথায় ব্রেকআপ বলে। তারপর বন্ধুর রিয়াকশনটা দেখুন। ব্রেকআপ, আজকের পর থেকে তুমি আমাকে কল আর মেসেজ কিচ্ছু করবে না। আচ্ছা ঠিক আছে, করবো না। তুমি আমাকে এক্ষুনি ব্লক করে দাও। আমি করতে পারবো না, তুমি করো। আমার হাত কাঁপছে, আমার মাথা ব্যথা করছে, আমি করতেই পারবো না, তুমি করে দাও। রাখো, আমি এক্ষুনি করে দিচ্ছি, রাখো। আচ্ছা শোনো না, ভালো থেকো। কি কি কি? আমি আজকে আছি, কালকে নাও থাকতে পারি। তুমি এসব কি বলছো? দেখো তুমি কিন্তু এসব কিছু করবে না। কিসের? দেখো তুমি আমার দিকে কিছু করবে না। ঠিক আছে, সরি। কোনো ব্যাপার না। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হায় হায়, ইতনা সুকুন। রিপোর্টার জিজ্ঞেস করতেছে এই বান্ধবীটাকে যে আমার প্রশ্ন আছে 3টা, 3টা প্রশ্নের উত্তর ভুল দিতে হবে, তাহলে তুমি পুরস্কার পাবা 500 টাকা। আপনার শার্টের কালার কি? আমার কালো। কালো। আচ্ছা, আপনার চুলের কালার কি? সাদা। সাদা। আপনার বাবা কটা? তাহলে তুই আমার বাবা আমার বাবা একটাই। তবে বন্ধুরা, আপনাদেরকে একটি কথা না বললে নয়, আমাদের এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তবে এই ফেরিওয়ালার কাণ্ড দেখুন, ভাঙবে না, কিচ্ছু হবে না। তোমার মুখে দাঁড়িয়ে থাকতে পারবে, কোনো কিচ্ছু হবে না, ঠিক আছে? এর পাগুলো দেখো, এর পাগুলো খুবই শক্ত, এর পাগুলো অতিরিক্ত শক্ত। এই দেখো, ভাঙবে না, জীবনে ভাঙবে না, এই দেখো। আমার ভাই যখন আমার চাচার সামনে যায় আর প্রশ্নের উত্তর চায়। আমাদের একটা কোশ্চেন ছিল আর কি, বলছি তোমার নিজের বউকে বেশি ভালো লাগে না লোকের বউকে বেশি ভালো লাগে? এখন তো লোকের বউ। এখন লোকের বউকে ভালো লাগে।
ভাই রে, রিপোর্টার জিজ্ঞেস করতেছে এই বান্ধবীটাকে, তবে বান্ধবী তো একদম হতমক হয়ে গেছে। মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে? কোন জিনিস সারা জীবন কালো থাকে? গোল গোল দুইটা। দুধে ওটা। আপু এটা অ্যান্সার চোখ হবে, আপনি কি ভাবতেছেন? ভাই 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 এগুলো কি বলতেছে, ডাইরেক্টলি বলে দিল। তবে কে কে ভাই এই মেয়েটাকে পুরস্কার দিতে চাও তারা কমেন্টে সাড়া দিও। ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে জিজ্ঞেস করেছিল, তবে ভাইয়ের অবস্থা তো 12টা বেজে গেছে। এই মেয়েটাকে এই তোর এইগুলোই আমার পছন্দ হয় না। আর ও আমার পিসির মেয়ে, ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি, খেয়েছি, পড়তে গেছি, কত টাইম কাটিয়েছি। কোন হয় আমার? রিপোর্টার জিজ্ঞেস করেছিল এই মেয়েটিকে, আপনি কি 100 টাকার বিনিময়ে আপনার বয়ফ্রেন্ডকে ছাড়তে পারবেন? তারপর মেয়েটির অবস্থা দেখুন। তো দেখলেন এনার তো রং নাম্বার ছিল, তাই বলে কেটে গেল। তো দাদা কাটার পর কেমন লাগছে? কেটেছে তো আপনার, ও আমার বোন ছিল, আর টাকাটা পুরো একাই মেরে দেবে। আমার টাকা ভাই, টাকা ভাই। তোমার একটা পিক দিয়ে যাও, যে ক্রাশ খাবে সে এসে রিপ্লাই দিয়ে যাবে। ভাই 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 আপনারা কি ক্রাশ খাইছেন কেউ? আমি ক্রাশ খাইছি, আপনারা বলবেন কমেন্টে। ভাই রে ভাই, এই দিয়ে তো আমরা আমাদের গার্লফ্রেন্ডের ছবি আমাদের সাথে বসিয়ে পিক এডিট করছি। তবে আপনারা একবার ভিডিও এডিট করে দেখবেন কেমন লাগে। থেকে শেরপুর এসেছি। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কজন, বেশিরভাগই তো হৃদয় ভাঙার গর্জন। এই পর্যন্ত গাইজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আর ভালো রাখবেন চারপাশকে। আর গাইজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটা নতুন চ্যানেল তো তাই একটু ফলো দিয়ে রাখবেন।